নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পরে জামিনের আবেদন করেছেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এবং সেই জামিনের আবেদনের শুনানির জন্য তাকে আজকে সশরীরে আদালতে পেশ করা হয়েছে। ঠিক সেই সময় যেদিন তাকে আদালতে পেশ করা হয়েছে সেই সময় তার সঙ্গে দেখা করতে এসেছেন অপর একজন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সরাসরি তার সঙ্গে কথা বলবো। আজকে আপনার আদালতে আসার মূল কারণটা কি? জীবনকৃষ্ণ সাহার সঙ্গে দেখা করার জন্য। কি বলবেন দেখা করে বা কেন? শুধু খোঁজ নেব, শারীরিক খোঁজ খবর নেব। জেল কাস্টডিতে তো কেউ ভালো থাকে না, তার কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, তার শারীরিক খোঁজ খবর নেওয়ার জন্য এসেছি। এর আগে যখন তাকে সিবিআই গ্রেফতার করেছিল তখন গেছিলেন বা এসেছিলেন দেখা করতে? না, তখন যাওয়া হয়নি, লোক মারফত খোঁজ খবর রাখতাম। আর এই যে আইনি লড়াই, আপনার আজকের আশা কি আইনি লড়াইও পাশে থাকার কোনো বার্তা দিতে চাইছেন? আইনি লড়াই তো আমাদের, তার লয়ার নিয়োজিত আছে, অনেকেই আছে, তারা করছে। আইনের দিক থেকে তো আমি অ্যাডভোকেট না, যারা অ্যাডভোকেট আছে তার অ্যাপয়েন্টেড অ্যাডভোকেটরা তার হয়ে লড়ছে, সেটা তো লড়াই চলবেই। যে কেউ অ্যাকুইস্ট করলে যারা করছেন তাদেরকে তো প্রমাণ দিতে হবে কোর্টকে। আর জামিনের জন্য তার যে উকিল রয়েছে, অ্যাডভোকেট রয়েছে, তারা নিশ্চয়ই জজ সাহেবকে বোঝানোর চেষ্টা করবে তাকে বেল দেওয়ার জন্য। এখন জজ সাহেবরা দেবেন কি না, আর কোন গ্রাউন্ডে দেবেন বা কোন গ্রাউন্ডে দেবেন না, ওটা তো আমার বিষয় না, ওটা জজ সাহেবদের বিষয়। ওই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। দেখা কোথায় করবেন? কারণ এই মুহূর্তে তিনি কোর্ট লকআপে রয়েছেন, এরপরে এজলাসে যাবেন। এজলাসে যাবে, যেতে আসতে যেখানে হোক একটু দেখা করব। একটা বিষয় জানতে চাইবো যে এর আগে তিনি গ্রেফতার হয়ে 13 মাস মতো জেলে ছিলেন, আবার 1 মাস হতে আসলো। আপনি ছাড়া আপনার বা জীবনকৃষ্ণ সাহার দলের দ্বিতীয় কোনো বিধায়ক বা এমনকি কাউন্সিলর বা তৃণমূল একেবারে নিচু স্তরের কোনো কর্মীকেও কিন্তু সরাসরি প্রকাশ্যে পাশে আসতে দেখা যায়নি। সেসব ব্যাপার নিয়ে আমার কোনো মন্তব্য নেই। দেখুন, কেউ কাউকে দেখা করবে কি করবে না, সেই জন্য তার খাতির তার সঙ্গে দেখাবে কি দেখাবে না, বা তার ফ্যামিলির সঙ্গে খোঁজ খবর রাখবে কি রাখবে না, এটা তো কাউকে বলে করা যায় না। আমি ইতিমধ্যে যখন ও অ্যারেস্ট হয়েছে, তার ফ্যামিলি, তার মিসেসের সঙ্গে, তার শাশুড়ির সঙ্গে, তার বাচ্চার সঙ্গে নিজে দেখা করেছি, নিজে কথা বলেছি। এটাই মানুষের হওয়া উচিত। যে কোনো মানুষ কোনো কারণে কোর্ট লকআপে থাকতে পারে, জেল কাস্টডিতে থাকতে পারে, তার মানে সে অপরাধী প্রমাণিত না। আগেই বলেছি, যদি অপরাধী প্রমাণও হয় তারপরেও প্রভিশন আছে ভারতবর্ষের ল আইনে যে তাকে জেলখানাতে গিয়েও, জেল কাস্টডিতে গিয়েও তাকে দেখা করা যায়। তো দেখা করতে অসুবিধাটা কোথায়? আপনাদের দুজনের একই দল থেকে বলা হচ্ছে এটা রাজনৈতিক প্রতিহিংসা। তাহলে আপনি ছাড়া অন্য কেউ, বিধায়ক না হোক, সাধারণ যে কোনো কর্মী কেন পাশে এলেন না? সেটা তো আমি বলতে পারি না। ধরুন, সবাই একই মানসিকতার লোক তো হয় না, কাজেই কে আসবেন না আমি বাই ফোর্স করতে পারি না কাউকে। আমার মনে হয়েছে তাকে দেখা করার দরকার, তার খোঁজ নেওয়ার দরকার, তার পাশে থাকার দরকার, তাই আমি সৌজন্য সাক্ষী। নিশ্চয়। আপনার পাশের এলাকার তো বিধায়ক, একদম পাশাপাশি। ও একটা বাড়ি আমার ভোটার, পাশের বাড়িটা ওর ভোটার, এইরকম ব্যাপার। রাজনৈতিকভাবেও তো আপনার থেকে অনেক জুনিয়র, আপনি তো অনেক পরামর্শ দিতে হবে। ও আমার সঙ্গে সবসময়ই পরামর্শ নেয় কোনো বিষয়ে। তার সব অসুবিধা কোনো সমস্যায় পড়লে আমাকে ফোন করে, আমি তাকে সঠিক সাজেশন দিই। শেষ একটা কথা বলবো, আপনি বিতর্কিত চরিত্র, কারণ আপনি দলের লাইনের বাইরে গিয়ে অনেক মানে সোজা কথা সোজাভাবে বলেন। আজকের এই আপনার আশা, একজন জেল হেফাজতে থাকা একজন অভিযুক্তর সঙ্গে দেখা করা, এটাকে যদি দল ভালোভাবে না নেয়, আপনার বিরুদ্ধে আগেও একটা ব্যবস্থা নেওয়ার কথা দল ঘোষণা করেছিল, যদি দল কড়াভাবে দেখে কি করবেন? আমি এইসব নিয়ে কোনো মন্তব্য করব না। এইসব কাউকে কোর্ট লকআপে দেখা করতে আসলে দলের পারমিশন নিতে হয়, এটা আপনার কাছে প্রথম শুনলাম। আমি আমার লাইফে রাজনীতি করতে গিয়ে, কংগ্রেস রাজনীতি করতে গিয়ে লেফটেন্যান্ট জ্যোতিবাবু, বুদ্ধবাবুর আমলে এই কোর্ট লকআপে বহরমপুর সেন্ট্রাল জেলে 82 দিন থেকেছি। তো আমার সঙ্গে বহু রাজনৈতিক সহকর্মী দেখা করতে গিয়েছে, ভেতরে খাবার দিয়েছে। যদি কোনো কারণে দল এটা ভালোভাবে না নিয়ে আপনার কাছে জবাব চায়, যদি কিন্তু কোনো জবাব এই মুহূর্তে পাবেন না, যদি ওই ধরনের প্রশ্ন আসে তখন আমাকে প্রশ্ন করবেন, আমি তার জবাব দেব। একেবারে হুমায়ুন কবির সৌজন্য সাক্ষাৎ করতে এসছেন, জীবনকৃষ্ণ সাহার সঙ্গে দেখা করতে এসছেন, এবং বরাবরই তিনি যেমন একেবারে সোজাসুজি কথা বলতে পছন্দ করেন, তিনিও কিন্তু আগ পিছ না ভেবে সরাসরি
সৌজন্য সাক্ষাৎ এবং রাজনৈতিকভাবে যেহেতু জীবনকৃষ্ণ সাহা তার পাশের এলাকার বিধায়ক এবং বিভিন্ন ক্ষেত্রে পরামর্শদাতা হুমায়ুন কবির থেকেছেন, তাই এই কঠিন সময়ে পাশে থাকার জন্যই সরাসরি আদালতে চলে আসা, আগপাচ কিছু না ভেবেই হুমায়ুন কবিরের। ক্যামেরা সূর্যেন্দ্রের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা।